হিউম্যান, তুই এখন তোর বোনকে বাঁচা। সময় কিন্তু বেশি নাই। যদি দেরি করিস তাহলে তোর বোন সারা জীবনের জন্য বৃক্ষ মানব হয়ে যাবে। ভাইয়া, ওই দেখো, এই আপেল গাছে অনেকগুলো আপেল ধরেছে। আমাকে একটি আপেল পেড়ে দাও না। ঠিক আছে আমার আদরের বোন মেঘা, আমি তোকে আপেল পেড়ে দিচ্ছি। এই নে বোন, তোর জন্য আপেল। হিউম্যান ভাইয়া, আমার অনেক ভয় লাগছে। মনে হচ্ছে এখানে কেউ আসছে। হিউম্যান, আমি তোকে কতবার বলেছি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সাথে চলো আমার বিষপুরিতে, কিন্তু এতবার বলার পরেও তুই রাজি হলি না কেন? বিষাক্ত নাগিনী, তুই বুঝছিস না কেন মানুষ আর সাপের প্রেম হয় না? আমি তোকে কতভাবে বলবো? আমি কোনোদিন খালি হাতে ফিরে যাইনি। তোকে অনেকবার সুযোগ দিয়েছি, কিন্তু তুই প্রতিবার না বলেছিস। এইবার তোকে আর সুযোগ দিব না হিউম্যান। এই বিষাক্ত নাগিনী যা যা চেয়েছে তা পায়নি, তা কখনো হয়নি। আর তুই হলি মানব সন্তান, তোকে পাবো না এটা তো কোনোদিনও হবে না। দেখ তোর কি অবস্থা করি। না, তোকে কিছু করব না। দাঁড়া হিউম্যান, তোর সবচেয়ে আদরের বোনকে বৃক্ষ মানব বানিয়ে দিচ্ছি, তাহলে তুই শিক্ষা পাবি। হিউম্যান, তুই এখন তোর বোনকে বাঁচা। সময় কিন্তু বেশি নাই। যদি দেরি করিস তাহলে তোর বোন সারা জীবনের জন্য বৃক্ষ মানব হয়ে যাবে। এখন বুঝলি তো হিউম্যান, আমার কথায় না বলার শাস্তি। তোর বোনকে বাঁচাতে প্রতিটা কাজে তুই ভয়ঙ্কর বাধা পাবি, আর কিছুদিনের মধ্যেই তোর বোন বৃক্ষ মানব হয়ে যাবে। ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে বাঁচাও, আমি এভাবে থাকতে চাই না। আমাকে আগের জীবন ফিরিয়ে দাও ভাইয়া। বোন, তুই চিন্তা করিস না, আমি জীবন দিয়ে হলেও তোকে বাঁচাবো। ওই বিষাক্ত নাগিনী তোকে কিছু করতে পারবে না। বোন, তুই এখানে থাক, আমি এখনই সাপুড়ে জাদুকরের কাছে যাচ্ছি। আর তোকে আগের মতো করব কিভাবে সেটা শুনে আসি। এখন আমাকে তাড়াতাড়ি ওই জাদুকর সাপুরের কাছে যেতে হবে, আর আমার বোনকে আগের মতো করতে হবে। সাপুড়ে জাদুকর, আপনি কি বাড়ি আছেন? বাড়িতে থাকলে আমাকে একটু সাহায্য করুন। আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। হ্যাঁ, আমি বাড়ি আছি। আর কে তুমি? আর এখানে এসেছো কেন? এখানে তো কেউ বড় বিপদে না পড়লে আসে না। আমি হিউম্যান, অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিষাক্ত নাগিনী আমার বোনকে বৃক্ষ মানব বানিয়ে দিয়েছে। আপনি আমার বোনকে বাঁচান। কি বলছো? কাল বিষ্ণগরী থেকে ওই বিষাক্ত নাগিনীকে বের করে দিয়েছে। প্রতি পূর্ণিমায় সাধনা করে সে এত শক্তিশালী হয়েছে, এখন লোকালয়ে এসে মানুষদের ক্ষতি করছে। চলো, তোমার বোনকে কোথায় বৃক্ষ মানব বানিয়েছে দেখি। হিউম্যান, তোমাকে এখন যেতে হবে অন্ধকার নাগ ভূমিতে। ওখান থেকে নাগ রক্ত গাছের ফল আনতে হবে। সাপুড়ে জাদুকর, ওটা আনতে পারলে কি আমার বোন মানুষ হয়ে যাবে? আর আগের মতো হয়ে যাবে তো? না হিউম্যান, তোমার বোন অর্ধেক মানুষ হবে। আগে এটা নিয়ে আসো, তারপর বাকিটা বলবো। মনে রেখো, যেখানে তুমি যাচ্ছ সেখানে কোনো মানুষ কোনোদিন যায়নি। সাবধানে যেও। তোমার বোনকে আমি জাদুর বৃত্তে রেখেছি, এর ভেতরে কেউ ক্ষতি করতে পারবে না। আর শোনো, আমার কাছে একটা দামি জিনিস আছে। এই নাও আমার জাদুর লাঠি। তুমি যেটা বলবে সেটা শুনবে। আর এই জাদুর লাঠি আমার সাথে কথা বলার জন্য ব্যবহার করতেও পারবে। আমার বয়স হয়ে গেছে, তাই এগুলো তোমাকে দিলাম। সাবধানে রেখো, তোমার হাতে বেশি সময় নেই, দ্রুত চলে যাও। আমি অন্ধকার নাগভূমিতে যাব কিভাবে? আমাকে যাওয়ার রাস্তা বলে দেন সাপুড়ে জাদুকর। আমি আমার জাদু দিয়ে তোমাকে ওই অন্ধকার নাগভূমিতে পৌঁছে দেব। প্রথমে তোমাকে কালো ছায়া জঙ্গলে নিয়ে যাবে। ওই জঙ্গল থাকবে অন্ধকার কুয়াশায় ঢাকা। আজ পর্যন্ত কোনো মানুষ সেখানে পৌঁছাতে পারেনি। সেখানে শুধু ফিসফিস করে মানুষের আওয়াজ শুনতে পাবে। আরো অনেক বিপদ আছে, সেগুলো অতিক্রম করে যেতে হবে হিউম্যান তোমাকে। আমি এখনই জাদু করে তোমাকে ওখানে পাঠিয়ে দিচ্ছি। তুই চিন্তা করিস না বোন, তোর ভাই তোকে সুস্থ করে ফিরবে। তাহলে এই সেই কালো ছায়া জঙ্গলে। আসলে এই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর। আমি এখন তাড়াতাড়ি পা চালিয়ে সামনের দিকে যাই। কেউ তো আমাকে বাঁচাও। হিউম্যান, তুমি আমাকে বাঁচাও। আরে পেছনে তো কেউ নেই, তাহলে আমাকে ডাকলো কে? তোদের এই সব মায়ায় আমি পড়বো না। আমি সামনের দিকে যেতে থাকি।
এই হিউম্যান, তোর সাহস হলো কিভাবে এই জঙ্গলে ঢোকার? আজ পর্যন্ত কেউ এই জঙ্গলে ঢুকতে পারেনি। এখানে ঢুকে তুই নিজের মৃত্যুকে ডেকে এনেছিস। বন্ধুরা, বিষ নাগিনীর প্রেম পর্ব 2 দেখতে চাইলে লাইক, ফলো করে কমেন্টে পর্ব 2 লিখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।